বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছ এখানে সাবু 100 গ্রাম সাবু আমি এখানে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। 4-5 ঘন্টা অন্তত ভিজিয়ে রয়েছে। এবার এটাকে আমি মিক্সিতে নিয়ে আমি একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। সাবুটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি ভালো মতন। আর এখানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। এবার কড়াইটাতে আমি এখানে 1 কাপের বেশি একটু দুধ দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি কিছুটা ঘি দিয়ে দেবো। দুধটার ভেতরে আমি ঘি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নাড়তে হবে। ঘিয়ের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি সাবুটা যে পেস্ট করেছি সেই সাবুটাকে দিয়ে দেবো। এখানে আমি সাবুর পেস্টটা দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি গুঁড়ো দুধ দিয়েছি, 1 কাপ মতন গুঁড়ো দুধ দিয়েছি। এবারে ভালো করে এটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে তখন আমি মিশিয়ে নিচ্ছি। সাবুটা তো মিশিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো 1 হাতা ময়দা। ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে এটাকে শোকাতে হবে। অনবরত নেড়ে নেড়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিতে হবে। হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এটাকে একটু ঠান্ডা একটু গরম থাকাকালীন হাতে একটু ঘি মাখিয়ে এগুলোকে গোল্লা করতে হবে। দেখতে পাচ্ছ? ততক্ষণ একটু হাতে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে গোল্লা করে নেব। এবার ওই পাত্রটা কোনো রকম ভালো মতন ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো চিনি। আর এর ভেতরে দিয়ে দেবো কটা এলাচ। এটা ভালো করে এলাচটাকে তো দিয়ে দিয়েছি। এবার চিনির রসটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো গোল করে রেখে দিয়েছি সেগুলোকে ভেতরে দিয়ে দেবো রসের ভেতরে। দেখো আমি এরকম সাইজে গোল গোল করে নিয়েছি। দেখতে পাচ্ছ? প্রত্যেকটাতে এইভাবে গোল গোল করে আমি নিয়ে নিয়েছি। এবারে এটা একটু ফুটে উঠলেই আমি দিয়ে দেবো। আমি এই রসের ভেতরে আমি প্রত্যেকটা গোল্লাগুলো করে করে রাখা সেই গোলগুলো কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। ঘিটা বেশি আছে বলে ঘি দিয়েটা বেরোচ্ছে। এর ভেতরে আমি কয়েকটা দিয়ে দেবো কেশর দিয়ে দেবো। এখানে কয়েকটা কেশর দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো আর এটা হাই ফ্লেমে ফোটাবো। ঢাকনা তুলেকে একটু করে নাড়িয়ে দিতে হবে, কারণ হচ্ছে জলটা উঠে আসে রসটা, এই জন্য একটু করে নাড়িয়ে দিতে হবে। দিয়ে আবার ঢেকে দিতে হবে। থেকে দেখতে পাচ্ছ রসগোল্লাগুলো কিন্তু বেশ স্পঞ্জ টাইপের হয়ে গেছে।
রসগোল্লাগুলো কিন্তু ফুলে ফুলে গেছে, আর কালারটাই যেহেতু কেশর দিয়েছি এরকম একটা কালার এসছে। আর এটা কতটা নরম হয়েছে আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। পাত্রে তো আমি তুলে নিয়েছি, দেখেছো কতটা নরম হয়েছে। দেখো যেহেতু এখনো গরম রয়েছে স্পঞ্জের মতন, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু খেতে হয়। একবার তোমরা ট্রাই করো, দেখো কতটা সুন্দর স্পঞ্জের মতন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও ডবল ফুলে যাবে ওটা। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। তোমরা একবার দেখো, বোঝাই যাবে না কি দিয়ে করেছি। এখানেই ভিডিওটা আমি শেষ করছি। টাটা, বাই বাই।